তুমি আর ভজনকে কখনো এমন কুকথা বলো না, ওকে কখনো এমন অবিশ্বাস করো না। এমন নির্মল হৃদয়ের ছেলে তুমি কটা দেখেছো এই জীবনে বলো তো? বললাম তো ভজনের মতো হৃদয় আমার নয়, আমি ভজনের মতো এরকম ভালো হতে পারিনি। আমার ভাইদের নিয়ে আমি যে অহংকার করি তার তো একটা কারণ আছে। আমি তো জানি পটকা, ভজন এরা আমার থেকে অনেক গুণে ভালো মানুষ তৈরি হয়েছে, আর সেই জন্যই তো আমার এত অহংকার। বুড়ো বেশি কথা বলছে, যখনই দেখেছে বাইরের লোক আছে অমনি বেশি কথা বলতে শুরু করেছে। একদম কথা বলবে না, তুই চুপ করে থাকো তো। আর তখন থেকে মিষ্টিগুলো এখানে পড়ে আছে, কেউ খাচ্ছে না কেন? এই পটকা, মিষ্টি খা। তো কি হয়েছে রে? তখন থেকে মুখটা গরম করে রেখে দিয়েছিস কেন? কি হয়েছে কি? ও বাবিন তোকে কিছু বলেছে? ঠাস ঠাস করে দুটো চড় মারছিস না কেন? আরে তোর ছোট ভাইপো ঠাস ঠাস করে শোন, এই অধিকারটা তোর আছে, আমার যেমন এই রিজুর প্রতি আছে। এই রিজুর জন্মের সময় থেকে আজ অব্দি ওর আগে পরে ভালো মন্দ সব কিছুতে আমার অধিকার আছে ওর কথা বলার, ওর ওপরে কথা বলার। তেমনি তোরও আছে এই ছোকরার উপর কথা বলার। বিজ্ঞানী হয়েছে, বিজ্ঞানী হচ্ছে তো কি হয়েছে? নাম ডাক হচ্ছে তো কি হয়েছে? ওসব বাড়ির বাইরে, বাড়ির ভেতরে ও একদম তোর ছোট ভাইপো, যেমন শাসন করবে তেমনি ভাবে থাকবে। আর এই শোনো ভাবিন, তুমি এই সব তোর বাবাকে অচ্ছেদা করেছে, হেলাফেলা করেছে বলে তুমি বাড়ির সবাইকে এরকম বলবে না। আমি তোকে বলতে বলেছি, আমার কথা বলতে বলেছি, তুইও বলবে না কাউকে। একটা কথা মনে রেখে দিও, এ বাড়িতে আমার তুমি ছাড়াও আরো অনেক ছেলে মেয়ে রয়েছে। হ্যাঁ, এই যেমন এই রিজুটা, ওই যে পটকা, ও আমার সন্তান তুললই। এইখানে সবাই যে দুটো মেয়ে আমার চিনি, সব আমার ছেলে মেয়ে সব। এদেরকে তুমি কখনো বাজেভাবে কথা বলবে না বলে রাখলাম, কখনো বলবে না। আর তোমাকে একটা কথা বলে রাখি, তুমি না আমার কাছে ছেলে হিসেবে প্রায়োরিটি নও, না না। ওই তো তোমার প্রায়োরিটি হচ্ছে জ্যাঠা। ওই তুমি ছোটবেলা থেকে কোলে করে, তুমি যখন পারছিলে না তখন কোলে করে নিয়ে ঘুরে বেড়াতো না এই যে। আর বড় বৌদি, তো তোমার প্রায়োরিটি হচ্ছে জ্যাঠাই, এই কথাটা মনে রেখে দিও। খবরদার তুমি বাড়ির লোকেদের ওরকমভাবে কথা বলবে না, বাজে কথা বলবে না। ও পটকা, এবার তো একটু হাসো, বাবা তো সবকিছু বলেই দিল, একটু হাসো প্লিজ। ও পটকা। আরে বাবা ঠিক আছে গুনগুন, আমি ঠিক আছি। না ঠিক নেই পটকা, বাবা ঠিক বলেছে। এর চেয়ে অনেক সুবিধা হতো আমার জন্য যদি আমায় দুটো চড় মেরে দিতে, কারণ তোমাদের এই ব্যবহার আমি সহ্য করতে পারছি না। আমি বুঝে গেছি তোমরা সবাই হাতে হাত ধরে থাকবে একে অপরের, আমি একা আলাদা হয়ে যাব। এটাই চাও তোমরা যে আমি আলাদা হয়ে যাই। এই যে দাদাভাই কথায় কথায় বলছে যে ওর বাবা আর কোনোদিন কাউকে বকবে না, যেটাই কাকে বকবে না বকবে সেটা কি তুই ঠিক করে দিবি? আর আমি যদি আমার বাবার পক্ষে কথা বলে থাকি, সে একই অন্যায় তুইও করেছিস, ভুলে যাস না। তুমি সমস্ত কথা বলেছো নাকি? আমি তো অতটা খেয়াল করিনি। কথার পরিপ্রেক্ষিতেই কথা এসেছে বাবা, এমনি এমনি তো বলিনি। রিজু, এ আবার কেমন কথা? হ্যাঁ, কি ভাষায় কথা? এই বাড়ির লোকেরা কিন্তু এইভাবে কথা বলে না, আমি কিন্তু মানবো না, আমি কিচ্ছুতেই মানবো না। আমার কিন্তু এই কথার হাওয়া একদম ভাল লাগছে না। ওই যে বললাম, এক ঘরে করে দিতে চাইছে, আলাদা করে দিচ্ছে আমায়। করুক। যেমন তুমি সবার সাথে খারাপ ব্যবহার করেছো, ঠিক তেমনই। গুনগুন, কেন তুমি বাবিনকে ওরকম বলছো বলো? একটা কথা শোনো, সংসারে থাকলে না মান অভিমান হবে না, থাকি হয় কখনো? তাহলে তো সংসারের মজাটাই থাকে না গুনগুন। তবে হ্যাঁ, কেউ যেন সেটা মনের মধ্যে রেখে না দেয়। ও পটকা, এই যে তুমি কদিন কষ্ট পেলে, এখন দেখো বাবিন কিরকম কষ্ট পাচ্ছে।
তবু তো তুমি তোমার নিজের মনের কষ্টটা মনের মধ্যে চেপে রাখতে পারো পটকা। তোমার ভাইপো ভাইজি এদের কষ্টটা মানতে পারবে তো? ওকে কষ্ট পেতে কে বলেছে? কেউ কষ্ট পেতে বলবে, তারপরে আমি কষ্ট পাবো? আমি তো বললাম যে আমি হয়তো অন্যায় করেছি, তার জন্য ক্ষমা চাইছি। আমায় দুটো চড় মেরে নাও, আমি একটা উচ্চবাচ্য করবো না। কিন্তু তোমরা যদি এরকম মুখ করে বাড়িতে ঘুরে বেড়াও, তাহলে সত্যি আমি বাড়িতে থাকবো না, বাড়ি থেকে চলে যাব। আর আমি যে বাড়ি থেকে চলে যেতে পারি সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। ঠিক আছে? এই, তুমি খুব ব্ল্যাকমেল করার ওস্তাদ হয়েছো না? ঠাস করে একটা চল লাগিয়ে দেবো। তুমি খুব ভালো করে জানো যে আমরা কোন কথা একেবারে শেষ হয়ে যাব, বাড়ি ছেড়ে চলে যাব, দেবো ঠাস করে লাগিয়ে চড়। লাগিয়ে দেবে বলছো কেন? দাও না, চড় লাগিয়ে দাও না, দাও। আমি যদি চর খাই তুইও চর খাবি, তুইও এই একই জিনিস করেছিস, তোকেও লাগাক একটা চর। তো সে ঠিক আছে, মারুক না, মারুক না, পেছকা মারুক আমাকে। এসো। তোকে আমি মারবো? কাকে মারবো? আরে তোরা তোরা আমাদের পরিবারের এক একটা রত্ন, মারবো? না সেই আমাকে তো আর কিছু বলবেন না, আমি তো পরের বাড়ির ছেলে। যে কথায় বলে না, জন জামাই ভাগনা তিন নয় আপনা। আমার তুমি কি চড় খেতে চাইছো নাকি? বলো, চড় খাবে? খাবে? এই পাত্রবাবু, এই কি মানুষ করেছেন বলুন তো আপনার ছেলেকে? হ্যাঁ, সব সময় গাল ফুলিয়ে থাকে। এ পুরুষ বা ছেলে না বালক? এতক্ষণ আপনাদের বাড়ির সব হালচাল দেখছিলাম, মানে কি বলবো, আমি আনন্দে দু চোখে জলে ভরে আসছিল। মানে আপনি জীবনে কি পেয়েছেন কি পাননি সেটা আমি জানি না, কিন্তু একজন সংসারের কারিগর হিসেবে আপনি আর বৌদি আপনারা চূড়ান্তভাবে সাকসেসফুল। আমার কিছু বলার নেই আপনাদের, আর এবারের তুলনা হয় না। আচ্ছা একটা কথা আমাকে বলো তো, সবাই তো বাড়িতে মিষ্টি খেলো, এ খেলো না কেন? তুইও তো খাসনি। আর আমি তো এক্ষুনি খাবো, কিন্তু ও খাচ্ছে না কেন? তুমি খেলে আমিও খাবো। হ্যাঁ, একসাথে খাবো। মানে আমি যে এখনো মিষ্টি খাইনি সেটা কারোরই নজরে পড়লো না। এই যে পটকা, দাঁড়াও, বলতে দাও আমার কথা। পটকা শোনো, তোমার জন্য কিন্তু আমি বাবিনের সঙ্গে রাগারাগি করলাম, না হলে আমি ওর সঙ্গে রাগারাগি করার ছেলে করলাম। এখন তুমি কিরম দেখো, গোলে জল হয়ে গেছো, অমনি বাবিনের দিকে ঢলে পড়েছো। আমি যে মিষ্টি খাইনি সেদিকে তোমার কোনো খেয়াল নেই। অদ্ভুত ব্যাপার না কি? অদ্ভুত। আরে তুমি না বড্ড হিংসুটে জানো। বাবিনের দিকে ঢলবে না তো কার দিকে ঢলবে শুনি? বাবিন এবারে ছোট ছেলে বলে কথা, তোমার ছোট ভাই হয় ও। কি গো, আশ্চর্য লাগে আমার। তুমি জানো না না এ ছেলে কথায় কথায় খালি চলে যাব করে। এই সবে দিল্লি থেকে ফিরলো ছেলেটা, আবার যদি দিল্লি চলে যায় তাহলে এই মেয়েকে আমি সামলে রাখবো কি করে? কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছে। না না, কি গো, তোমার পাশে রাতে আমি শুলাম, যত মনের কথা জানো সব আমার সাথে। ও বৌদি ভাই চুপ করো তো, আজে বাজে কথা একদম বলবেন, তাহলে কিন্তু আমি তোমার সাথে একটা কথা বলবো না। বলবে না? না। এই 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 সে তুমি আমার সাথে কথা বলো আর নাই বলো। কি গো গুনগুন, তুমি আমাকে বলনি হ্যাঁ যে রাগ করি আর যাই করি, ক্রেজি না থাকলে আমার ভালো লাগে না? না বলনি, বলো বলো। সে তো আমি ওর সাথে ঝগড়া করতে পারি না তাই। বুঝেছি, ঠিক আছে, নাও থাক। আর কাউকে মুখ কালো করে থাকতে হবে না। হ্যাঁ, আমি একটা কথা সবাইকে বলছি কিন্তু বাবা, মা কাল আসছেন। এই ঘটনার কথা যেন মা কিছুতেই জানতে না পারেন। মেজকা বাড়ি থেকে চলে গেছিল, বাড়ি ফিরে নিয়ে এসব যদি জানতে পারেন না মা, তাহলে আমাদের আর কাউকে আস্ত রাখবে না কিন্তু। বলবেন আমি দুটো দিন নিয়ে তার মধ্যেই তোরা সব এত কাণ্ড ঘটিয়ে ফেলেছিস। আর তারপর যদি জানতে পারেন যে মাকে কিছুই জানানো হয়নি, আরো বেশি করে বকা খেতে হবে কিন্তু বাবা আমাদের। তাই বলছি, এই যে বাবিন ও পটকা, অনেক হয়েছে। হ্যাঁ, এবার সবাই আবার ঠিকঠাক হয়ে যাও তো, সবাই আগের মতো হয়ে যাও। হ্যাঁ প্লিজ। খুরকুরু খুরকুরু